আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে নভেম্বরের ২০ তারিখ। আজকে ২ টা বিষয় নিয়ে ধারণা দেব। একটা হচ্ছে আপনারা জানেন গতকাল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা আপডেট আসছে। অ্যান্ড হচ্ছে আজকে কি পরিমাণ হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে অ্যান্ড ঢাকা বিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা হইছে তার নিয়ে হালকা ধারণা দেব। তো বেশিরভাগ গুরুত্ব হবে আজকে গতকালের যে অ্যাপয়েন্টমেন্ট আ আপডেটটা দিছে ওইটা নিয়ে। কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবার যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা ইচ্ছা বলা যেতে পারে। আর যেহেতু ভিসা সংক্রান্ত বিষয় কতটুকু অর্থনৈতিক তথ্য দেওয়া যায় বিএফএস গ্লোবালে যদি না যান তা বলা মুশকিল। তারপরে হচ্ছে আমি যেই তথ্যগুলা পাইছি আমাকে পার্সোনালি মেসেজ দিছে যে যারা ভিসা পাইছে আমি ওইগুলা বলবো। আর বেশি বলবো না। কারণ হচ্ছে ওইটা একেবারে শিওরলি বলা যাইতে পারে না যে বলতে পারতেছি না যে এতটা ভিসা বা এতটা ভিসা হইছে। তো আমি যেহেতু ভিসার সংখ্যা কেমন বা হচ্ছে ডেলিভারির সংখ্যা কেমন এটা প্রথমে বলে দিই। এটা একবারে সংক্ষেপে বলে দিই। তার আগে বলে নিতে চাই হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন। তো আজকে যদি রিটার্ন পাসপোর্টের কথা বলি ঢাকা বিএফএস গ্লোবালে বলতে পারেন 350 থেকে 400 কাছাকাছি হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে। আপনার মানুষ প্রত্যেক দিন এভারেজে একবারে কম দিলেও হচ্ছে 350-400 কাছাকাছি দেয় রিটার্ন পাসপোর্ট। আর বেশি হলে 700-800-1000 প্লাস দেয় এরকম হয়। যেহেতু আমি বেশিরভাগ টাইম হচ্ছে বিএফএস গ্লোবালে যাই। গতকালও যাই নাই, আজকেও যাই নাই। তবে গত পরশু যাওয়ার একটা চিন্তাভাবনা আছে যেহেতু এই দুদিন প্রচুর কাজের ব্যস্ত ওই কারণে যেতে পারি নাই। আর যদি বলি বিষয় আমার জানা মতে ২ টা স্পন্সর অ্যান্ড হচ্ছে ২ টা এগ্রিকালচার পাইছে। অন্যান্যরা অনেক দেখলাম ভিডিও বানাইছে। সন্ধ্যার আগে দেখলাম যে ৮, ৯টা, ১০টার বেশি হচ্ছে ওয়ার্ক ভিসা পাইছে। যেহেতু ওইটার সিউরিটি আমি জানি না তাই বলতেছি হচ্ছে আমি যে সাইটটার খবর পাইছি একবার প্রপার নিউজ 100% শিওর ওই সাইটটার কথা বলতেছি। ২ টা স্পন্সর অ্যান্ড ২ টা হচ্ছে এগ্রিকালচার। যেই সাইটটা হচ্ছে ওয়ার্ক ভিসা হইছে ২ টা স্পন্সর অ্যান্ড ২ টা এগ্রিকালচার ২ টা হচ্ছে অক্টোবরে হচ্ছে একটা আর হচ্ছে ডিসেম্বরে একটা। আর স্পন্সর ২ টাই হচ্ছে ডিসেম্বর মাসের। আ আ ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এটাই হচ্ছে তথ্য। আরও অনেকেই দেখলাম অনেকে ৮ থেকে ১০টা প্লাস পাইছে বলছে, পাইতে পারে। যেহেতু আমি ওইখানে ছিলাম না। এই যে সাইটটার কথা আমি শিওর হইছি ওই সাইটটার কথাই আমি বলছি। আর যদি ফ্যামিলির কথা বলতে হয়, ফ্যামিলি ভিসার সম্বন্ধে আমি এটাই খবর পাইছি যেভাবে বিএফএস গ্লোবালের সামনে ছিল। অনেকক্ষণ ছিল একবারে একটা প্লাস ২টার কাছাকাছি পর্যন্ত। উনি বলছে ১০-১২টা প্লাস উনি নিজে চোখে দেখছে তবে মাসটা উনি বলতে পারতেছে না। যেহেতু অ্যাকুরেট মাসটা বলা অসম্ভব। তাদের সাথে ডিরেক্ট হচ্ছে সবার সাথে তো কথা বলা সম্ভব না। ওইজন্য উনি অ্যাকুরেট মাসটা বলতে পারতেছিল না। তো যেহেতু আমার এই ভিসা সম্পর্কে অ্যান্ড হচ্ছে ডেলিভারি সম্পর্কে আজকের আপডেট এটা ছিল। যেহেতু ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে কথা বলতে চাই, মূল গুরুত্বটা ওইখানে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলি। তো আপনারা অনেকেই বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তাহলে আমি মূল থিমটা বলি ওয়ার্ক ভিসা সম্পর্কে। যে কি যারা ওয়ার্ক ভিসার জন্য মেইল করছেন তাদের কি অবস্থা বা কি হতে পারে। তো আপনার এই যে আপডেটটা দিছে এটা দ্বারা বোঝা যাইতেছে আপনার যারা হচ্ছে ফেক নুরুস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে মেইল করছে তারা তো জীবনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবে না। অ্যান্ড পাশাপাশি যাদের হচ্ছে নুরুস্তা অরিজিনাল যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় 85 থেকে 90% ভিসা পাওয়ার সম্ভাবনা হবে। তার কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিছে যে আপনাদের যে মেইল করছেন এগুলো হচ্ছে প্রত্যেকের বেপত্তরাতে চলে গেছে এগুলো অলরেডি কন্ট্রোল করতেছি। যখন হচ্ছে আপনাকে আপনার সকল কিছু ঠিকঠাক থাকবে যখন আপনি সব কিছু দেখবে আপনার সব কিছু ওকে তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে। ওই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার সরাসরি পাসপোর্ট সহকারে জমা দিবেন। যারা হচ্ছে 2024 জমা দিয়েছে ওদের থেকে পাসপোর্ট নিয়ে হচ্ছে স্ক্যান কপি রেখে আবার হচ্ছে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে মানে স্ক্যান কপি রাখছে মূল পাসপোর্টটা রাখে নাই। কিন্তু এখানে হচ্ছে সরাসরি পাসপোর্ট রাখবে। তার মানে হচ্ছে আপনাদেরকে সকল কিছু তারা একেবারে শিওর হইয়া তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তার মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনারা খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। এটা 100% শিওর। যেহেতু যেমন স্ক্যান কপি জমা দিছে অনেক দিন পর্যন্ত ওয়েট করতেছে কিন্তু ভিসা হইতেছে না। তার কারণ হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে শুধু হচ্ছে তাদের নুরুস্তা অরিজিনাল মানে কিনা ওইটা চেক করে। আর বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনার নুরুস্তাটাও চেক করবে পাশাপাশি আপনার সকল কিছু কন্ট্রোল করবে। তারপরে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এটা নর্মালি বোঝা যায়। তার মানে হচ্ছে আপনার ভিসা পাইতে বেশি টাইম লাগবে না। তারপর তারা ওইখানে বলে দিছে এটার
জন্য আপনারা অপেক্ষা করতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা কত সময়ের মধ্যে হতে পারে বা খুব তাড়াতাড়ি হবে কিনা। তারা ওইখানে বলেছে এটার জন্য আপনারা অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে এখন অনেক পাসপোর্ট রিটার্ন আছে, এগুলো রিটার্ন দিবে, আর হচ্ছে এর আগে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট জমা দিচ্ছে তাদেরগুলো নিষ্পত্তি হবে, যেহেতু আপনাদেরটা অলরেডি কাজ চলছে, যারা মেইল করছেন সবার অলরেডি কাজ চলছে। এটা একবারে বলে দিছি, স্টেট কার্ড বলে দিছি। যেহেতু আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলছে, ওইটা নিয়ে আমরা বলবো না, কারণ হচ্ছে ওয়ার্ক ভিসা মূলত যেটা এটাই। তবে অ্যাপয়েন্টমেন্ট স্লট রানিং দিতে থাকবে না, যে হচ্ছে এখন থেকে ওরকম দিবে না যে খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, এরকম হবে না। আপনার সব কিছু কন্ট্রোল করার পরে যখন দেখবে আপনার সব কিছু ঠিকঠাক, তখন হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তারা টেনশনের কোনো কারণ নাই। পেতে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে আরও অনেক লম্বা টাইম লাগবে। এটা ঘাবড়ানোর কোনো কিছু কারণ নাই। যদি আপনার সব কিছু অরিজিনাল এবং ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে ইনশাল্লাহ 80 থেকে 90% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা। ফেক নুসটা যারা, তারা তো অ্যাপয়েন্টমেন্ট পাবেই না, ভিসা তো দূরের কথা, কোনোভাবেই সম্ভব না। তো এক হিসাবে এই জিনিসটা ভালো হয়েছে, ডিরেক্ট সব কিছু হচ্ছে চেক করার পরে আপনাকে ডাক দিবে, তাহলে আপনি আগেই বুঝতে পারবেন যে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। তো এই আপডেটটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে ভালো লাগছে, তবে আবার জিনিসটা অনেক লেন্দি ব্যাপার, তো তারপরও যেহেতু এটা অনেক দিন অপেক্ষা করতে করতে আর অপেক্ষা করতে মন চায় না অনেকের, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। এখন মেনে তো নিতেই হবে, করার কিছু নাই, এটা আমাদের কারণে হয়েছে। তা ফেক নুলস্তার কথা বারবার উঠে এসেছে, কারণ হচ্ছে যদি ফেক নুলস্তাটা না জমা দিত তাহলে আমাদের এই দুর্দিনটা দেখতে হতো না। তো আশা করি এই অ্যাপয়েন্টমেন্ট আপডেটটা বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।